তো আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব আমরা কিভাবে জিমেইল তৈরি করতে পারি। তো জিমেইল তো আমরা সবাই নরমালি তৈরি করতে পারি। তো এর জন্য নতুন করে টিউটোরিয়াল তৈরি করার কি দরকার? এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য আপনাদেরকে বলছি। আমরা অনেক সময় অনেকে আছে অনেকে পার্সোনাল অর্থাৎ ব্যক্তিগত জিমেইল ব্যবহার করেন। অনেকে আ ব্যবসার জন্য জিমেইল ব্যবহার করেন। আবার অনেকে আছেন যারা জিমেইল তৈরি করে সেল করে থাকেন। তো এখন বর্তমানে একটা সমস্যা হচ্ছে জিমেইলটা নাম্বার ছাড়া তৈরি করা অনেক মুশকিল। তো এই ক্ষেত্রে আরো একটি প্রবলেম হয়, অনেকের হয়তো ব্যক্তিগত অথবা ব্যবসায়িক কাজে যে ইমেইলই ব্যবহার করেন, অনেকগুলো জিমেইল হয়তো ব্যবহার করে থাকতে পারেন। তো সেই ক্ষেত্রে অনেকের একটা নাম্বার দিয়ে অনেকবার জিমেইলটা তৈরি করার কারণে নতুন করে কোনো জিমেইল ওই নাম্বার থেকে নিচ্ছে না। এরকম যদি কারো প্রবলেম হয়ে থাকে তো এই ভিডিওটি তাদের জন্য। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা VPN ইউজ করা ছাড়া এবং অর্থাৎ কোনো রকম VPN বা প্রক্সি ছাড়াই বাংলাদেশী আইপি দিয়ে এবং মোবাইল নাম্বার ছাড়া জিমেইলটা তৈরি করবেন। এখানে সামনে একটি নজির আপনাদের সামনে আমি দেখাচ্ছি। এইখানে এই জিমেইলটা আমি এইখানে দেখেন স্কিপ করে গেছি নাম্বারটা। আর এইখানে আমি যদিও রিকভারি ইমেইল একটা দিয়ে রাখছি আপনাদের দেখানোর জন্য। তো এটা কিন্তু আপনার নাম্বার ছাড়া হয়েছে। এই যেহেতু মোবাইল নাম্বার অপশন, ফোন নাম্বার অপশনাল। এটা আসছে এখন এটা নাম্বার ছাড়াই হবে। আরেকটি বিষয় হচ্ছে আমি কখনো VPN ইউজ করি নাই। VPN ইউজ করি নাই তা কিভাবে বুঝবেন সেটা আমি একটু দেখাই। আমি যদি এখান থেকে whoear.net এইখানে যাই তাহলে আমার আইপিটা অবশ্যই শো করবে এখানে। এখানে দেখেন যে বাংলাদেশের আইপি 100% দেখাচ্ছে। তো এখানে ব্রাউজারের সমস্যার কারণে হয়তোবা একটু পরে এটা ছেড়ে গিয়েছে কিন্তু এখানে কোনো VPN ইউজ করা হয় নাই, হ্যাঁ? তো যাই হোক, তো আমি এখান থেকে আরো একটা জিনিস দেখাই। আমার এইখানে এই আইকনটা খেয়াল করেন, উইন্ডোজ 10 যারা ব্যবহার করেন, এই আইকনে যতগুলো আপনার সফটওয়্যার বর্তমানে পিসিতে মানে যখন কাজ করতেছেন ওই সময়টায় যতগুলো সফটওয়্যার ওপেন থাকে সবগুলো এইখানে শো করে। তো এখানে দেখেন আমার বেশ কিছু সফটওয়্যার এইখানে কিন্তু শো করতেছে। এগুলো কিন্তু সব ওপেন আছে। আমি একটা প্রিমিয়াম অ্যান্টিভাইরাস ব্যবহার করি। তো সেটা এখানে ওপেন আছে এবং আরো কিছু সফটওয়্যার আছে যেমন এখানে সিক্লেনার আছে, এখানে গ্ল্যাডিয়েটর প্রো কিন্তু এখানে আপনার আরেকটা ব্রাউজারও আছে। যদি আমি ক্লোজ করে দিয়েছি কিন্তু এখান থেকে আমি যখন এক্সিট দিব তখন এটা ফুল ক্লোজ হয়ে যাবে। তো যাই হোক এখানে বেশ কিছু সফটওয়্যার আছে কিন্তু এখানে কোনো VPN নেই। দেখতে পাচ্ছেন কোনো VPN আমি এখন এখানে চালু রাখি নাই। এখন তাহলে ক্লিয়ার হয়ে গেল যে আমি VPN ছাড়াই মেইলটা তৈরি করেছি। তো এখন বলতে পারেন যে VPN আপনাদের মেইলটা VPN আগে VPN ইউজ করেও করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি নতুন করে আরো একটি VPN ছাড়া মেইল করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে আমি এই ইমেইলটা শেষ মানে কমপ্লিট করে নেই। আর এখানে একটা বিষয় এ আচ্ছা এখানে ফিমেল দিতে হবে কারণ আমি একটা ফিমেল নেম ইউজ করেছি। তো এখানে একটা বিষয় হচ্ছে আমি নতুন আরেকটা জিমেইল তৈরি করব তখন আরো কিছু বিষয় ক্লিয়ার করে দেব। জিমেইলটা যাতে ভালো মতো টিকে সেই বিষয়টা। তো সেটা পরবর্তী দেখতে হলে এই জিমেইলটা আমি কমপ্লিট করে নেব। এটা রেকর্ড মানে ইউজার নেম, পাসওয়ার্ড সবকিছু আমি সেভ করে রেখেছি আগেই। এটা নতুন করে আর এখানে করছি না। আমি নতুন আরেকটা জিমেইল তৈরি করব তখন ইনশাআল্লাহ আপনাদের সেটা দেখাবো। তো এই জিমেইলটা হয়ে গেল। যেহেতু এটা হয়ে গেছে আমি এখান থেকে আর ডিটেইলস কিছু করব না। নতুন একটা করে দেখাবো তখন সম্পূর্ণটা দেখাবো। আমি এটা এখান থেকে কেটে দেব। এখানে লোডিং টাস্ক কমপ্লিট হয়ে গেছে। আমি যেহেতু ইনকগনিটি মোড নিয়েছি এটা কেটে দেই। আচ্ছা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে দেখেন আমি এটা Google Chrome ব্রাউজারটা ইউজ করতেছিলাম। আমি নতুন করে আবারও একটা ইনকগনিটো মোড নিলাম। এখানে আমি Gmail এটা সার্চ করলাম। এখানে ল্যাঙ্গুয়েজটা আমি ইংলিশ করে নিই বরাবরের মতো। আপনারা ইচ্ছা করলে বাংলাতেও রাখতে পারেন। তো আমি পাশের একটা ট্যাব এটা ওপেন করলাম। এইখানে কুকিজগুলো ওকে করে দিলাম। দেওয়ার পর নিচের এই যে এখানে যেকোনো ২ টা উপরে একটা লিঙ্ক, নিচে একটা লিঙ্ক Gmail ক্রিয়েটের। খুব দ্রুত কাজ করতে হবে এখানে। আমি একটা নাম দিই। একটা নাম দিয়ে দিলাম। এখানে নরমালি ইউজার নেমটা অটোমেটিক্যালি নেয়ার কথা। তো যেহেতু আমি এর আগে একটা করেছি ওই কারণে হয়তোবা নিচ্ছে না। তো এখানে আমি ইউজার নেমটা যেহেতু নিলেন অটোমেটিক নেয় না আমি নিজেই দিয়ে দিই। আচ্ছা এখানে আমি একটা পাসওয়ার্ড ইউজ করব।
পাসওয়ার্ডটা আমি কপি করে নিচ্ছি। তো এখানে যেহেতু আমি একটা 1 দেই, আমাকে ইউজার নেমটা বলছে টোকেন, হয়তো অন্য কেউ নিয়েছে। সেই কারণে আমি আরো একটা ইউজার নেমের সাথে কিছু একটা এড করতেছি যাতে ইউজার নেমটা ইউনিক হয়। তো এখানে দেখেন ইউনিক হয়েছে, আমি এখান থেকে ক্লিক করে দিলাম। এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মোবাইল নাম্বারটা স্কিপ করে গেল, অপশন চলে আসলো। তো আমার ইনফরমেশনটা আমি সেভ করে রাখি, পাসওয়ার্ডটা সেভ করব এখানে। এখানে হচ্ছে নাম্বারটাও দেই, যেহেতু আগের একটা আমি ওইটা করেছি, ওইটা হচ্ছে সেভ করতে হবে আমাকে। আচ্ছা, আর এখানে ইউজার দেই। তো এখানে অবশ্যই একটা রিকভার ইমেল দিতে হবে। তো আমি এখানে আমার একটা আগে জিমেল তৈরি করা ছিল। তো এই রিকভার ইমেলটা আপনারা চাইলে আউটলুক বা অন্য কোনো জিমেলও দিতে পারেন। তো এখানে দেখেন আমার যেহেতু নাম্বারটি স্কিপ করে গেছে এবং ভিপিএন ছাড়া কোনো রকম ভিপিএন আমি ইউজ করিনি, আমাদের জিমেলটা হয়ে গেছে অলরেডি। আমি ফর্মালিটি মেইনটেইন করার জন্য মানে ফুল কমপ্লিট করার জন্য যে স্টেপগুলো আছে সেগুলো ফলো করতেছি। এতে একটা মান্থ দেই, এখান থেকে একটা ডে দেই। আর এখানে একটা বিষয় খেয়াল করবেন। এইখানে সবার ১ম এই যে এই অপশনালটা এখানে কিন্তু একবার ক্লিক করতে হবে। এইটা যদি করেন তাহলে জিমেলটা নষ্ট হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। ঠিক আছে? তো এখানে ফার্স্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে একটা রিকভারি ইমেল দিবেন। এইখানে মাস, যেকোনো একটা মাস দিবেন। আপনার নিজের অথবা একটা randomly দিতে পারেন, সমস্যা নেই। তবে ডেটা দেওয়ার ক্ষেত্রে ১৫ তারিখ প্লাস দেবেন। ১৫ তারিখ থেকে ৩০ তারিখ, মাসের শেষ দিকের টাইমটা দিলে বেশি ভালো হয়। আর বছর যেটা আছে ১৯৮৫ সাল থেকে ৯৫ সাল, এর মধ্যে রাখার চেষ্টা করবেন। তবে ১৯৯৫ সালের পরে কেউ দেবেন না। সর্বোচ্চ ৯৫ সালটা রাখবেন। এখান থেকে জেন্ডার, আমি যেহেতু একটা মেল নেম ইউজ করেছি, তো এখানে মেলটাই ব্যবহার করছি। মেলটাই দিলাম। তো এখানে দেখেন যে মেলটা কিন্তু আমাদের হয়ে গেল। আমরা এখানে ক্লিক করে দিলে অটোমেটিক এই যে হয়ে যাবে, এখন এই যে হয়ে গেছে। তো আমার এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণটা আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা জিমেইল ছাড়া, অর্থাৎ জিমেইলটা নাম্বার এবং যেকোনো রকমের প্রক্সি অর্থাৎ ভিপিএন ছাড়া ব্যবহার করতে পারেন। তো এইখান থেকে একটু প্রবলেম হয়েছে, টেম্পোরারি এরর, সমস্যা নেই, কিন্তু জিমেইলটা কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা এখানে যদি একটা রিলোড দেই, দেখেন এখানে আমাদের এই জিমেইলটা এখানে যদি এরর আসছে সেটা সমস্যা নেই, কিন্তু জিমেইলটা তৈরি হয়ে যাওয়ার কারণে এখানে আমাদের ইউজার নেমটা কিন্তু দেখাচ্ছে মনির খান। আমাদের ইউজার নেমে চলে আসছে। আমরা এখান থেকে কি করব, এখান থেকে জিমেইলে যদি ক্লিক করি সরাসরি আমাদের ইনবক্সের ভেতরে নিয়ে চলে যাবে। এই যে দেখেন এইখানে আরো কিছু কাজ আছে। তো আমার এখানে টেম্পোরারি এরর আসছিল, আপনাদের নরমালি আসবে না। আমি মাঝে মাঝে জিমেইল যেহেতু তৈরি করি আমার এটা আসতেই পারে। মানে এরকমটা হয় মাঝে মাঝে, আপনাদেরও হতে পারে। তো আশা করছি হবে না। তো এখান থেকে যে স্টেপগুলো আছে এগুলো একটু ফলো করবেন। এইগুলো ফলো করলে আপনার জিমেইলটা টেকার সম্ভাবনা বেড়ে যাবে আরো। তো এখান থেকে এই যে কাস্টমাইজ ইওর ইনবক্স, এখানে ক্লিক করবেন একটা, একটু স্ক্রল করবেন নিচ পর্যন্ত, যতদূর পর্যন্ত নিচে স্ক্রল হয় তত পর্যন্ত স্ক্রল করার পরে উপরে নিয়ে যেয়ে এটা কেটে দিবেন। এখান থেকে প্রোফাইল পিকচার, এখান থেকে আপনারা আপনাদের নিজের প্রোফাইল পিকচারও দিতে পারেন অথবা নেট থেকে কোনো একটা ইমেজ অর্থাৎ ওয়ালপেপার ডাউনলোড করে সেটাও এখানে সেট করে রাখতে পারেন। তো ইওর ফটো, যেহেতু নতুন জিমেইল এখানে কোনো ফটো এড করা নাই, সেখানে আসবে না। এখান থেকে আরেকটা অপশন আছে হচ্ছে নো ফটোস। তো আমি সেট মাই প্রোফাইল ফটো নো ফটোস করে এখানে ওকে করে দিলাম। তো ফটোর অপশনটা চলে গেল। এখান থেকে ইনপুট কনট্যাক্টস অ্যান্ড মেইল, এই অপশনটা আসবে। তো এই অপশনটা আসার পর যতক্ষণ এখানে রিলোড নেবে ততক্ষণ আপনারা এটা রেখে দেবেন ট্যাবটা। তারপরে এখান থেকে রিলোড কমপ্লিট হলে কেটে দেবেন এইভাবে, সেম ভাবে। এখান থেকে আরো একটা অপশন আছে জিমেল, অফিসিয়াল জিমেল অ্যাপ। এই অ্যাপটা আপনি যদি কোনো মোবাইল ইউজ করতে চান এই অপশনটা আসবে। তো এখান থেকে লোড নেওয়া অবধি, অর্থাৎ যতক্ষণ লোড নেবে নেট কানেকশনের উপর নির্ভর করে ততক্ষণ, যদিও বেশিক্ষণ নেয় না, দেখতেই পাচ্ছেন একটু আগে দেখলেন সবাই। তো বেশি লোড নিল না, এখান থেকে এটাও কেটে দেবেন এবার। এখান থেকে আরো একটা কাজ করতে পারেন, এখান থেকে এই যে গুগল কমিউনিটি এটা একবার রিড করে নেবেন, হ্যাঁ? কি বলছে এটা রিড করে নেবেন। অনেকে আছে রিড না করে এটা কেটে দেয়। তো এই কাজটা করলে হয়তোবা খারাপ একটা প্রভাব আসতে পারে, অর্থাৎ মেইলটা নষ্ট হতে পারে। তো আমি এটা সাজেস্ট করব যে আপনারা মেইলটা মানে এই মেসেজটা এখান থেকে পড়ে নিবেন। এটা ইচ্ছে করে ডিলিটও করতে পারেন, রাখতেও পারেন। তো আমি এটা এখানে রেখেই দিলাম। রাখলেও আমার সমস্যা নেই, না রাখলেও সমস্যা নেই। আপনারা চাইলে এখান থেকে অপশনে ক্লিক করে ডিলিট অপশনে ডিলিট করে দিতে পারেন। তো এটা থাক, আমি রেখে দিচ্ছি। তো কিভাবে
আমরা মানে আমরা মোবাইল নাম্বার স্কিপ করা মোবাইল নাম্বার ছাড়া আর হচ্ছে যে আপনার কোনো রকম VPN ইউজ করা ছাড়াই আমরা আমাদের জিমেইলটা তৈরি করতে পারি। এখানে তো আরেকটা জিনিস দেখায় এই যে জাস্ট টাইম অ্যান্ড ডেট। এখানে কিন্তু এটা আমি আগে ভুলে গেছিলাম। তো এখানে দেখেন আমার টাইম অ্যান্ড ডেট কিন্তু ঢাকা দেয়া আছে। যেহেতু আমি বাংলাদেশী মানুষ তাই জন্য আমি এটাই দিয়ে রাখছি। তো এখানে আরেকটা বিষয় খেয়াল করবেন যে সেট টাইম অটোমেটিক্যালি। তো এই যে জিমেইলটা তৈরি হলো এখান থেকে ভিডিওটা হয়তো একটু লম্বা হবে। আরো কিছু বিষয় আছে এই জিমেইলটা কিন্তু নরমালি নাও হতে পারে। তো আপনারা যারা Windows 10 ইউজ করেন অথবা 11 ইউজ করেন সবাই চেষ্টা করুন আপডেট ভার্সনটা ব্যবহার করার জন্য। তো আমি মেইল তৈরি করার ক্ষেত্রে আমি এখান থেকে কেটে দিচ্ছি। আচ্ছা আমাদের মেইলটা তো হয়ে গেছে, সমস্যা নেই। আমাদের মেইলটা হয়ে গেল। আমরা এখানে সেভ করেছিলাম। এখানে ইউজার নেমটা সেভ করতে ভুলে গেছিলাম। আমি এখান থেকে ইউজার নেমটা সেভ করে নেই। তো এখানে ইউজার নেমটাও সেভ করে দিলাম। এটা রিকভার ইমেলটা এই যে এটা। এটাও এখানে সেভ করে রাখলাম। তো ঠিক আছে সব রেকর্ডটা এখানে কমপ্লিট হয়ে গেল। তো এখানে আরো কিছু বিষয় আছে জিমেইল তৈরি করার ক্ষেত্রে। কিন্তু প্রিমিয়াম একটা অ্যান্টিভাইরাস ব্যবহার করি। এখান থেকে দেখায় আপনি আপনাদেরকে পিসির যে আপনার অ্যান্টিভাইরাসটা ব্যবহার করি আমি সেটা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন। এই যে এখানে এটা কিন্তু অফ করা আছে। রিয়েল টাইম প্রোটেকশন ডিসেবল। আর এইখানে যতগুলো অপশন আছে সবকিছু ডিসেবল করা আছে। তো জিমেইল তৈরি করার ক্ষেত্রে আপনি উইন্ডোজ ডিফেন্ডার যে ডিফল্ট অ্যান্টিভাইরাস থাকে সেটা অবশ্যই অফ করে দিবেন। আর যদি কোনো প্রিমিয়াম অ্যান্টিভাইরাস থাকে তো প্রিমিয়াম অ্যান্টিভাইরাস যখনই ইনস্টল করবেন তখনই উইন্ডোজ ডিফেন্ডার কিন্তু এটা মানে পজ হয়ে যাবে। অর্থাৎ ওটার কোনো কাজ করবে না। ওইটা তখন ডিফল্ট ভাবে যেটা নতুন করে ইনস্টল করলেন থার্ড পার্টির অ্যান্টিভাইরাস সেটার উপর নির্ভর করে। তো এখান থেকে ইনেবল যদি করে দেই তাহলে কিন্তু ইনেবল হয়ে যাবে। অবশ্যই যারা জিমেইল তৈরি করবেন সেটা খেয়াল রাখবেন। সকল ধরনের অ্যান্টিভাইরাস সিস্টেম টপ রাখতে হবে। তা না হলে কিন্তু এটা সমস্যা হয়ে যাবে। একটা বিষয় আপনার উইন্ডোজের যে ডিফল্ট আপনার আপডেট প্রোগ্রামটা আছে, একটু হোমে যাই। এই যে আপডেট প্রোগ্রাম এটা কিন্তু আমার এখানে অফ করা আছে, হ্যাঁ? দেখেন ইউর হ্যাজ টার্ন ইট অফ অটোমেটিক আপডেটস। এখান থেকে কিছু কোড আছে, কোডের মাধ্যমে উইন্ডোজ 10 এর সকল প্রকার আপডেটটা ম্যানুয়ালি যে অটোমেটিক যে আপডেটটা হয় সবকিছু অফ করা আছে। তো এই বিষয়টি নিয়ে আমি আজকে আর এটা নিয়ে দেখাবো না। ভিডিওটা যথেষ্ট বড় হয়ে গেল। তো যদি এই জিমেইল তৈরি করা নিয়ে আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি উইন্ডোজ 10 এর অটোমেটিক আপডেটটা সম্পূর্ণ কিভাবে বন্ধ করতে হয় অর্থাৎ আমি যেভাবে বন্ধ করে এই জিমেইলটা তৈরি করেছি এটা নিয়ে যদি আপনার জানার ইচ্ছা থাকে তাহলে পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই সম্পর্কে বিস্তারিত আরেকটা টিউটোরিয়াল ইনশাআল্লাহ করে আমি দেব। তো আজকে যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে এই বিষয়টা আমি আর আজকে এই ভিডিওটি দেখাতে চাচ্ছি না। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার সেই সাথে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।